নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি এই ছোট ছোট আলুগুলো নিয়েছি। আপনারা এই ছোট আলুর অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আজকে তৈরি করব এই ছোট আলু দিয়ে চিলি পটাটো। তার জন্য এখানে আমি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নেব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিলি পটাটো তৈরি করি। আলুটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার এই আলুটার মধ্যে এই গোলমরিচের গুঁড়ো 1 চামচের একটু কম এখানে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব এরকম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবারে আলু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই আলুটা 5 মিনিট মতন রেস্টে রেখে তারপরে আমি সাদা তেলে ভেজে নেব। এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি মূল রান্নায় চলে যাব। আলু ভাজার তেলটা এখানে আছে, আর কিন্তু এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। এখানে প্রথমেই দিয়ে দেব কুচনো রসুন, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, এবারে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের মতন কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম। এবারে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দেব 3 রকম সস। এখানে আছে 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর 1.5 চামচ মতন সয়া সস। এটা আমি জলে গুলে এখানে দিয়ে দেব। এবারে ভেজে রাখা আলুটা এর সাথে দিয়ে দেব। আলুটা তো সেদ্ধ করাই আছে, এটা মশলার সঙ্গে মিশে যাওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। আমি গ্যাসটা সিমে রেখে 5 মিনিট মতন রান্না করে নিয়ে ফিরে আসছি। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব। চিলি পটাটো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি শেষে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই চিলি পটাটো আমি 5 মিনিট রেস্টে রেখে ফিরে আসছি। চিলি পটাটো রেডি। আপনারা চিলি পনির, চিলি চিকেন, চিলি সয়াবিন অনেক রকমই রেসিপি খেয়েছেন। এই চিলি পটাটো রেসিপিটা একবার রুটি পরোটা লুচির সাথে বা ফ্রাইড রাইসের সঙ্গে গরম ঝরঝরে ভাতের সাথে একবার খেয়ে দেখুন। ভীষণ সুন্দর খেতে। যারা মাছ মাংস খায় না তাদের জন্য এইটা আপনারা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন, বা হয়তো কোনো জায়গায় ট্র্যাভেলিং করছেন তখন এই ধরনের রেসিপি আপনারা রুটি পরোটার সঙ্গে নিয়ে যেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।